গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছের সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে চান করে শীতে রান্না করতে চলে এসেছি। আর ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আজকে নিরামিষ রান্না করছি। করব মটর পনির করব। তার মধ্যে আলু ছাড়া তো কর্তামশাই খাওয়াই হবে না, তার জন্যে ওর মধ্যে একটু আলু দেবো বলে এরকম পনিরের মতনই করে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে পনিরটা তো জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে মশলাটা কষাচ্ছি। আর এই পাশে করব রাইস করব। আজকে কত মাসে বলে যে অনেকদিন হয়েছে খাওয়া হয়নি, বাইরে তো খাওয়া হয়, তা আমার হাতে উনি খাবেন। তা ওই রাইসটা বসিয়ে দিলাম। আসলে কি বড় জিনিস হলে না আমার নামাতে অনেকটাই অসুবিধা হয়ে যায়, কারণ বেশিক্ষণ আমি খুঁজে নাড়তেও পারি না, বা বেশি বড় এই ছোট ছোট জিনিসগুলো যতটা করা যায় করি। তা এই যে ফোন ধরে কথা বলছি সেটাও কিন্তু আমার খুবই অসুবিধা হয়, মাঝে মাঝে ফোনটা আমি রেখে দিই। তা চলো ঝটপট করে রান্না করে নিই। আর ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। কাজ বলতে গেলে ওপরের ঘর নিচের ঘর সব পোছা হয়ে গেছে। মেয়ের যেহেতু কলেজটা এখন ছুটি আছে বলে মেয়ে ওপর ঘরটা পুছে দেয় আর আমি নিচের ঘরটা পুছে নিই। আর মেয়ে কলেজে গেলে তো আমাকেই করতে হবে। তা অনেকটাই বোঝে মেয়ে যে মা করতে পারে না, তা ও সকালবেলা উঠে কিন্তু ঘরটা ওপর ঘর পুছে গপু সোনাকে দিয়ে কিন্তু চলে যায়। তা কাজ তো করতেই হবে, যখন ও খুব সকালে বেরোতে হয় তখন তো আর করতে পারে না, আর কি বলবো। তা চলো, এখানে জলটা তো ফুটে গেছে। এর মধ্যে এবারে ও জলের মধ্যে আমি সর্ষে দেবো, রিফাইন অয়েল দেবো। তাহলে কী বলবো তো, ভাতের গায়ে না একটা চালের গায়ে আর একটা চাল আটকিয়ে যাবে না। তা ওর মধ্যে দেবো। আর সকালবেলার টিফিন তো ওই যে ডাল দিয়ে আর ওই পাউরুটি দিয়ে খেয়ে নিয়েছি। আর 2 পিস রুটি ছিল, কত সে গুড় দিয়ে খেয়ে চলে গেছে। খাবে না বলছিল, জোর করেই খাওয়ালাম। সকালবেলা না খেলে হয়। আর উনি মনে হয় আজকে আবার রাতে বেরোবে। আর আমি যে কেনাকাটাগুলো করেছি সেগুলো তো তোমাদের দেখানো হয়নি। আজকে ভাবছি বিকেলবেলাটা তোমাদেরকে সব দেখিয়ে দেবো কী কী কিনেছি। না দেখালে আমার মনটাও না ছটপট ছটপট করতে থাকে। তা এগুলো কাজকর্ম করে নিই, ফুল সব গুছিয়ে তারপরে তোমাদেরকে। এই যে আমার মেয়ে চান করে চলে এসছে। কি হয়েছে বাবু? ও ঘড়ি দেখে ভয় পেয়ে গেছে, এত দেরি হয়ে গেল। আজকে মেয়ের আগে আমি চান করে নিয়েছি, অন্য সময় মেয়ে আগে করে, আজকে আমি আগে করে নিয়েছি। তাহলে চলো রান্নাটা ঝটপট করে নিই, কারণ ফোন হাতে নিয়ে আমি কোনো কাজই করতে পারবো না। ঠিক আছে। আর আজকে না ফ্রাইড রাইস এইভাবে দেখো ভুল করে কেটে নিয়েছি। গাজরটা লম্বা করে কাটি, তা মেয়ে এসেই বলছে যে তুমি ডুমডুমো করে কেটে নিয়েছো। আর চলো করে নিই। তাহলে 2টো ওভেন জ্বালিয়ে দিয়েছি। চলো, মেয়ে ডাকছে। কি হয়েছে? হায় রে, চান করে সে গোতাগুতি খেয়ে যাচ্ছে। এই জায়গাটা দাম লাইট। আচ্ছা ঠিক আছে, আমি বার করে দিচ্ছি। গুঁতো খেয়ে গেছে মাথায়। ওহো, দেখি গুঁতো খেয়ে গেছে। ও এদিকে গুঁতো খেয়ে গেছে। ও জল জল জল। কি করে খেলি গুঁতোটা? ওই ছিটকানিটা মাথায় লেগে গেছে, এখানে একদম হাইট ঠিকঠাক। গোপুর জল নিতে যাচ্ছে। আজকে বাসনটা ধুইনি, আজকে সকালবেলা একটু কেচেছিলাম। ভালো জামা কাপড়গুলো কেচে ওকে ভাঁজ করে সব আলমারিতে তুলেছি। সব কাজ তো একবারে করতে পারি না, ভাগে ভাগে করে কাজ করি। চলো কাজগুলো করি। কত বড় ফুলকপি নিয়ে এসছে, আর 5 কিলো আলু নিয়ে এসছে বাঁকুড়া থেকে। ওখানে আলুর দামটা একটু কম, আর এই ফুলকপির দামটা কত হতে পারে তোমাদের ধারণা আছে? আমি তো বাজার হাট আগে করতাম, এখন সেরকম ধারণা নেই। তাই কর্তামশাই বললো এই ফুলকপিটা এখানে নাকি 30 টাকা দাম পড়বে। এর জন্য এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা আর হলুদ জলে একটু ভিজিয়ে রাখলাম।
হাতাহাতি যদি বাসনগুলো মেজে নিই তাহলে অনেকটা কাজ হয়। এগুলো সকালে মেজেছি, এগুলোকে এবার এই মুখে ধুয়েছি, দেবো। চলো এগুলোকে করে নেই। একটা সংসার শুধু রমণীর গুণেই হয় না, তার সাথে তাদের কর্তা মশাইরা থাকলে হাতে হাতটা যদি ধরে শক্ত করে থাকে, পাশে দাঁড়াতে পারে, তাহলে কিন্তু সংসারটা খুব সুন্দর হয়। একার দ্বারে আমরা কিছুই নয়, শুধু আমরা বলি হ্যাঁ এটা পারবো ওটা পারবো, কিন্তু সে যদি না পাশে থাকে তাহলে কিন্তু আমরা কিছুই করতে পারবো না। আমাদেরকেও বুঝতে হবে সে তার কাছে কখন কি নেব বা নেব না, বা তার কোনটা পছন্দ, সব কিছু কিন্তু আমাদের খেয়াল যেরকম রাখতে হয় তেমন কিন্তু তাদেরও খেয়াল রাখতে হয় যে আমাদের কি পছন্দ না, তাই না? দুজনে উভয় পক্ষে যদি মিলটা থাকে তাহলে কিন্তু সংসার কিন্তু করতে খুব মজা লাগে আর খুব ভালো লাগে। তোমরা শুনলে অবাক হবে, আমি কিন্তু বিয়ের আগের থেকে বিয়ের পর কিন্তু খুব ভালো রয়েছি আর দারুণ কিন্তু কেটেছে। আমি কিন্তু বিয়ে করে কোনোদিনই বলবো না যে আমি পস্তিয়েছি। হ্যাঁ, সে আমার কর্তামশাই না কষ্ট দিক, পাশের থেকে কষ্ট পেয়েছি, কিন্তু সেগুলো সব মিটিয়ে গেছে, কারণ ওই যে মনের মানুষ যে আমার সাথে রয়েছে। তা দেখো এখানে কিন্তু দিয়ে দিলাম আমার মেয়েকে সাজিয়ে গুজিয়ে। আর চলো এরপর খাওয়া দাওয়া করে বাসনও কিন্তু ঝপাঝপ করে মেজে নেবো। চলে গেছে পুরো থালা পরিষ্কার। এটা যদি মাছ হতো ব্যাস কান্নাকাটি জুড়ে দিত। তো চলো বাসনটা মাজি, কর্তামশাই এখনো আসেনি, আসবে আস্তে আস্তে, অনেক দেরি হবে, বিকেল 5টা বাজবে, এসে আবার সে বেরোবে, আজকে রাতে যাবে আবার কাল ফিরবে। তাহলে বাসনগুলো মেজে একটু ঘুমিয়ে দিয়ে গিয়ে, ওকে? চলো তোমাদের সাথে আবার বিকেলবেলা যে জিনিসগুলো কিনেছি সেইগুলো একটু দেখাবো, ঠিক আছে? চলো। আঁকাটা লুকিয়ে রেখেছে, দেখতে দেবে না। চলো এবার একটু শুই, আর উনি বসে বসে এখানে ড্রয়িং ফয়িং করুন। ঘুম থেকে উঠলাম, উঠে সন্ধে দিলাম, আর কর্তামশাই এসছে 5:30। তারপর খেয়ে দিয়ে সেও শুলো। এখন কিন্তু ওই 7টা বাজতে যায়। তারপরে সেই যে চা বিস্কুট নিয়ে বসলাম, সে এখন তো বেরিয়ে যাবে। আর রাতে রয়েছে রাইসটা রয়েছে, আর ঠাকুর ভাসান দিতে গেছিলো, সেখান থেকে 2টো পার্সেল নিয়ে এসেছিলো, সে একটা নিয়ে গেল, আর একটা রয়েছে, তা সেটা আমাদের রাত্রিবেলা হয়ে যাবে। ধর্মতলা থেকে যে কিনেছি সেই জিনিসগুলো তোমাদেরকে দেখাতে বসলাম। এই দেখো এখন এই চেরি কানেরগুলো খুব উঠেছে, একটা কানের, এই একটা কানে দাঁড়াও, এই যে স্টোন দেওয়া, আর একটা এরম ধরনের নিয়েছি। এই 3টে নয় 4টে কানে নিয়েছি, একটা আমার মেয়ে পড়তে চলে গেছেন। আর এই হচ্ছে চশমা, অনেকদিন ধরে আমার অনেকগুলো চশমা আছে যেগুলোকে ফেলতে হবে। এটা হচ্ছে মেয়ের জুতো, হিল প্লেন নিয়েছে, হিল নেয়নি। এটা হচ্ছে আমার জুতো। আমি আবার আঙুল ছাড়া পরতে পারি না, মানে এইখানটা প্লেন না, এত পা ঘামে যদি মানে পা পেছলায় জুতো পরলে, তাই এই আঙুল দেওয়া নিয়েছি। আর এই যে হিল রয়েছে, সামান্য হিল, কেমন হয়েছে, আর ইলাস্টিক রয়েছে এদিকে। কর্তামশাইয়ের জুতো, এই হচ্ছে কর্তামশাইয়ের জুতো। ওনার জুতো নিয়ে যা সমস্যা, সেই না, আমরা তো জুতো দেখে পছন্দ করলাম, কিন্তু ওনার পায়ে ঠিক মতো হচ্ছে না। যে জুতোটা ছিল সেই জুতোটা থেকে এই জুতোটা খুবই সুন্দর, কালারটাও খুব সুন্দর। ওই জুতোটা গ্রিন ছিল, এই জায়গাটা ডিপ গ্রিন, কিন্তু ছোট ছিল, পায়ে টাইট হচ্ছিল। কিন্তু এইটা না, এই যে ভেতরে যেটা, এটা খুব নরম ছিল, সফট ছিল, কিন্তু এইটা না শক্ত আছে। এটার আবার ওটার দামটা কম ছিল, এটার আবার দামটা বেশি, কিন্তু সেরকম নরম নেই। আমি কিন্তু ওই ভিড়ে গিয়ে পুজো এলেই যে জুতো কিনতে হবে, জামা কাপড় কিনতে হবে, সেরকমটা কিন্তু করি না। যখন ওই ফাঁকা পাই, যেমন ধরো এই সময় ফাঁকা পেলাম, তখন কিন্তু ফাঁকায় গিয়ে আমি জুতো জামা কাপড় সবই কিনে নিয়ে আসি।
আর তখন কি বলতো কালেকশানটাও না ভালো ওঠে আর ভালোভাবে দেখাও যায়। আর ভিড়ে কি বলতো জামা কাপড়ও ঠিকমতো দেখা যায় না। আর জুতো তো ছেড়েই দাও, কারণ সিলেবাসে যা ভিড় হয়। একবার আমি পুজোর সময় গেছি, গিয়ে কিন্তু খুব কষ্টে ভুগেছি। মায়ের সাথে গেছিলাম, তখন কিন্তু অতটা জুতো দেখেও আনতে পারিনি, কিনিই নি, চলে এসেছি ভিড় দেখেই, পালিয়ে এসেছি বলতে পারো। তাই এরকম ফাঁকা দেখলে আমি তো ফাঁকায় যাই আর ফাঁকায় কিন্তু নিয়ে আসি। আর অনেক বহু বছর বলবো, প্রায় 6 বছর পর কিন্তু আমি এই সিলেদাসে গিয়ে আবার জুতো কিনলাম। কারণ এর আগে তোমাদের জুতোর র্যাক গোছাচ্ছিলাম, তখন দেখিয়েছিলাম যে আমি একটা জুতো ফেলে দিচ্ছি, সেটা কিন্তু সিলেদাসে। আর কয়েকটা বুট রয়েছে, সেগুলো কিন্তু সিলেদাসে রয়েছে। তা জুতো থাকতে আবার জুতো কিনবো, সেই রকম ফালতু খরচা আমি করতে মানে পছন্দ করি না, যে থাকতে আবার জিনিস কিনবো। তার থেকে ছিললে তখন ঠিক আছে। এই যে এই জুতোটা রইলো, আর একটা বুট রয়েছে, ব্যাস। আর মেয়ে যেহেতু এখন বের হচ্ছে, কলেজে যাচ্ছে, ওর তো জুতো লাগবেই, তাই না? তারপর যে কথাটা না বলে এই ভিডিওটাই আমার অসম্পূর্ণ থেকে যাবে। যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে পাশে থাকার জন্য। আর রইলো অনেক অনেক ভালোবাসা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক কমেন্টটা করো। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেও, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। চলো টাটা, বাই বাই।